আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। একথা বলে পরী তার হাতের ছড়ি ঘোরাতেই একটি সুন্দর বাঁশের বাড়ি সেখানে তৈরি হয়ে গেল। একটি গ্রামে বাস করত মিচকে ও তার বউ শেফা। শেফা প্রেগনেন্ট ছিল। জানো তো বউ, আমার অনেক খুশি লাগছে। কয়েকদিন পরই তো তোমার পেট থেকে নাদুস নুদুস বাচ্চা হবে, আর আমাকে বাবা বলে ডাকবে। হ্যাঁ গো, এজন্য তো আমিও অনেক খুশি। কিন্তু আমার মেয়ে সন্তান বা ছেলে সন্তান যাই হোক না কেন, আমি তাতেই খুশি। না গো বউ, আমার ছেলে সন্তানই চাই। আমি আমার ছেলেদের সাথে খেলবো, ওদের আমি কাজ শেখাবো। কত স্বপ্ন আমার। আমি এখন মাঠে যাই গো। শেফা, তুমি ঘরেই থেকো। একথা বলে মিচকে সেখান থেকে চলে যায়, আর শেফা ঘরে বসে চিন্তা করতে থাকে। মিচকে আমার কথা একদম বুঝতে চায় না। সারাদিন শুধু একই কথা বলতে থাকে, ছেলে হবে ছেলে হবে। কিন্তু আমার কোনো সমস্যা নেই। আল্লাহ আমাকে ছেলে বা মেয়ে যাই দিক না কেন, আমি তাতেই অনেক খুশি। হ্যাঁ গো বোন, আর কয়েকদিন পরই তো তোমার সুন্দর সুন্দর ছেলে সন্তান হবে। মিসকে তো একথা গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছে। হ্যাঁ গো দিদি, আর কয়েকদিন পরই আমার সন্তান হবে। তবে আমি মিসকেকে নিয়ে অনেক চিন্তায় আছি। মিসকে শুধু ছেলে ছেলে করে, আমার মাথা খাচ্ছে। কি যে করব আমি ভেবেই পাচ্ছি না। ওসব নিয়ে একদম চিন্তা করো না শেফা। তবে তুমি সাবধানে থেকো, কেমন? তাহলে আমরা এখন আসি। একথা বলে প্রতিবেশীরা সেখান থেকে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যাওয়ার পর শেফার সুন্দর সুন্দর দুটো মেয়ে সন্তান হয়। এজন্য শেফা অনেক খুশি হলেও মিচকে অনেক রেগে যায়। এ কি শেফা, আমি কত আশা করেছিলাম যে আমার ছেলে সন্তান হবে, আর এখন তো দেখছি তুই দুটোই মেয়ে হয়েছে। মেয়ে সন্তান আমার মোটেও পছন্দ না। ছেলে হলে আমার সংসারের হালটা ধরতো, কিন্তু এরা তো মেয়ে। এদের নিয়ে আমি কি করব বলো তো? মিচকে, তুমি কি বলছো? নিজের সন্তানকে নিয়ে কেউ এরকম কথা বলে? যাও, বাজার করে আনো, আমার অনেক ক্ষুধা লেগেছে। যাচ্ছি শেফা, কিন্তু তোমার এই মেয়েগুলো যেন বড় হয়ে আমাকে বাবা বলে না ডাকে, না হলে কিন্তু আমি ওদের অনেক মারবো। এসব বলে মিচকে সেখান থেকে চলে যায়। মিচকের কথা শুনে শেফার অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো উপায় নেই বলে শেফার চুপ করে থাকে আর তার মেয়েদের আগলে রাখতে থাকে। এভাবেই কয়েক মাস চলে যায়। এখন শেফার মেয়েরা বড় হয়ে গেছে। বাবা বাবা, আমাদের না বাইরে ঘুরতে যেতে খুব ইচ্ছে করে। তুমি আমাদের দুই বোনকে কোথাও ঘুরতে নিয়ে যাবে বাবা? কি, তুই আমাকে বাবা বললি? শেফা, তোকে আমি সেদিন কি বলেছিলাম মনে নেই? এই বাচ্চা আমাকে বাবা বলে ডাকছে কেন? আজ প্রথমবার বলে কিছু বললাম না, কিন্তু এরপর কোনোদিন বললে আমি বাড়ি থেকে বের করে দেব। একথা বলে মিচকে সেখান থেকে চলে যায়। মা মা, বাবা আমাদের সাথে সব সময় কেন এরকম করে বলো তো? মনে হয় আমরা
বাবার নিজের মেয়েই না। এমন কিছুই নয় রে মা, তোরা তোদের বাবার কথায় কিছু মনে করিস না। আর তোরা তোদের বাবার সাথে কোনো কথা বলিস না রে মা। তোরা দুজন মেয়ে বলে তোদের বাবার মন অনেক খারাপ হয়েছে। শেফার এমন কথা শুনে দুই বাচ্চার মন অনেক খারাপ হয়। আর সেদিন থেকে তারা মিচকেকে বাবা বলে ডাকতো না। এর কিছু মাস পর শেফা আবারও প্রেগনেন্ট হয়। মা, এবার আমাদের একটা ভাই হবে, তাই না মা? তখন বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এবার একটা ছেলে হবে। আর অবশেষে তোদের বাবার স্বপ্ন পূরণ হবে রে মা। কিছুদিন পর শেফার পেট থেকে আবারও একটা মেয়ে সন্তান জন্ম নেয়। শেফা, আমি ভেবেছিলাম যে এবার অন্তত একটা ছেলে সন্তান হবে, কিন্তু তুই এবারও একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছিস। আমি এই 3 মেয়ের মুখ কোনোদিন দেখব না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। একথা বলে মিচকে শেফা ও তার 3 মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। আর শেফা তার 3 মেয়েকে নিয়ে জঙ্গলে চলে যায় আর বসে কাঁদতে থাকে। আমি এখন এই 3 মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আর খাবই বা কি? শেফা যখন এসব বলছিল এবং কাঁদছিল, তখন হঠাৎ চারপাশে চমকালো আলো বের হলো এবং একটি পরী সেখানে হাজির হলো। কি হয়েছে শেফা? তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তখন শেফা পরীকে সবকিছু খুলে বলল যে তার সাথে কি কি ঘটেছে। এসব শুনে পরী বলল, তুমি কোনো চিন্তা করো না শেফা, তুমি অনেক ভালো। আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। একথা বলে পরী তার হাতের ছড়ি ঘোরাতেই একটি সুন্দর বাঁশের বাড়ি সেখানে তৈরি হয়ে গেল। শেফা, এই বাড়িটা আজ থেকে তোমাদের তোমাদের যা যা প্রয়োজন সব কিছুই এই বাড়ির ভিতর আছে। তোমরা এখন থেকে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। একথা বলে পরী হাওয়ার সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। এরপর শেফা ও তার 3 মেয়ে সেই বাড়িতে উঠল এবং তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর গল্প দেখতে চাও, তারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম। মা, মা, আমাকে খাবার দাও না মা, আমার না অনেক খিদা লেগেছে। আর একটু ধৈর্য ধর রে মা, রান্না এখনো শেষ হয়নি, একটু অপেক্ষা কর। তাহলে তুমি রান্না করো, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। একথা বলে টুম্পা বাইরে ঘুরতে গেল আর দেখলো মাঠে রাজু ও চিন্টু খেলছে। তাই সে তাদের কাছে গেল। টুম্পা, তুই এখানে কেন এসেছিস? আমাদের মা তোর সাথে খেলতে আমাদের বারণ করেছে। আমরা তোকে খেলতে নেব না। আমি তোদের কি ক্ষতি করেছি যে তোর মা আমার সাথে খেলতে
তোদের বারণ করেছে। আর তোরা যদি আমাকে খেলতে না নিস তাহলে আমি কার সাথে খেলবো? তোরা ছাড়া তো আমার আর কোনো বন্ধু নেই। তুই কার সাথে খেলবি আমরা সেটা কি করে বলবো, কিন্তু আমরা তোকে খেলতে নেব না। এ কথা শুনে টুম্পা মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায়। কিরে টুম্পা, কি হয়েছে? এরকম মন খারাপ করে বাড়ি চলে এলি, কি হয়েছে আমাকে বল। জানো তো মা, আমি বাইরে গিয়েছিলাম কিন্তু রাজু ও চিন্টু আমাকে খেলতে নিল না, আমাকে তাড়িয়ে দিল। বলল ওদের মা নাকি আমার সাথে ওদের খেলতে বারণ করেছে। ও, এই কথা। তুই মন খারাপ করিস না মা, ঘরে চল, আমার রান্না হয়ে গেছে, কিছু খেয়ে নে, আয়। এ কি মিনা ভাবি, আপনারা এই পুরো জমিতে কেন বেগুন গাছ লাগিয়েছেন? এই জমি তো আমাদেরও অর্ধেক ভাগ আছে। আমার স্বামী মারা গিয়েছে বলে আমাদের কি ভাগ দিবেন না? এই জমিতে তোদের কিসের ভাগ? এই জমিতে তোদের কোনো ভাগ নেই। এ কথা শুনে শেফালি মন খারাপ করে বাড়ি চলে যায়। মা, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে মা, আমাকে বলো। তোর কাকিমা মিনা ভাবি আমাদের ওই জমির ভাগ দিচ্ছে না। ওরা বলছে ওই জমি নাকি আমাদের কোনো ভাগ নেই। এখন আমরা কি করব? মা, কাকিমা যখন ভাগ দিল না তাতে কি হয়েছে? আমাদের উঠানে তো অনেক জায়গা পড়ে আছে, আমরা এখানেই বেগুন চাষ করতে পারি। ঠিক বলেছিস, কিন্তু বেগুন লাগাতে তো বেগুনের বীজ কিনতে হবে, তাতে তো অনেক টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? মা, তুমি আমাদের গ্রামের জমিদার মশাইয়ের কাছে যাও, গিয়ে কিছু টাকা ধার চাও, জমিদার মশাই নিশ্চয় দেবে। এরপর শেফালি জমিদার মশাইয়ের কাছে গেল আর টাকার কথা বলল। ঠিক আছে শেফালি, আমি তোকে টাকা ধার দিচ্ছি, কিন্তু সময় হয়ে গেলে যদি টাকা ফিরিয়ে না দিস তাহলে আমি তোর বাড়িঘর সব কেড়ে নেব। আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, আমি সময় হলেই আপনার টাকা শোধ করে দেব। শেফালি জমিদারের কাছ থেকে টাকা নিয়ে বেগুনের চারা কিনে আর তার উঠানে রোপণ করে দেয়। বনে শুনছ, শেফালি নাকি তার উঠানে বেগুন লাগিয়েছে। তুমি আমাদের জমিতে ফরমালিন দাও, তাহলে আমাদের বেগুন অনেক বেশি ফলন হবে, আরো বেশি টাকা পাবো আমরা। কিন্তু ফরমালিন দিলে যদি বেগুনের ক্ষতি হয় তখন আমরা কি করব? কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি যা বলছি তাই করো। এরপর পল্টু তার জমিতে ফরমালিন দেয়। মা, দেখেছো আমাদের কত সুন্দর বেগুন হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। বেগুন বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর জমিদার মশাইয়ের ধারও শোধ করতে পারবো। এর কিছুক্ষণ পরই সেখানে এক বেগুন ব্যবসায়ী তার ট্রাক নিয়ে এলো শেফালি সব বেগুন কিনতে। বাহ শেফালি, তোর উঠানে তো দেখছি খুব ভালো বেগুন হয়েছে। এই নে টাকা, আমি তোর এই সব বেগুনগুলো
নিয়ে যাচ্ছি। তারপর ব্যবসায়ী শেফালির সব বেগুন নিয়ে চলে যায়। পরের দিন সেই ব্যবসায়ী মিনার বাড়িতে যায় আর বলে, আরে মিনা, তোদের জমির বেগুন তো দেখলাম সব নষ্ট হয়ে গেছে। আমি ওই বেগুনগুলো কিনতে পারবো না। কিনলে আমার অনেক লস হয়ে যাবে। একথা বলে ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। আর পল্টু বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ফরমালিন না দিতে, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। এবার এর ফল ভোগ করো। এরপর জমিদার মশাই সেখানে আসে তাদের ধারের টাকা নিতে। কিরে মিনা, আমার টাকাগুলো দে, না হলে আমি তোর বাড়িঘর সব দখল করব। জমিদার মশাই, আমাদের ক্ষেতের সব বেগুন নষ্ট হয়ে গেছে। আমরা এখন কোথা থেকে টাকা দেব? আমাদের আরেকটু দয়া করে সময় দিন। না, আমি তোদের আর সময় দিতে পারবো না। টাকা নেওয়ার সময় মনে ছিল না? টাকা না দিলে আমি তোর বাড়ি ঘর সব দখল করে নেব। তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে শেফালি চলে আসে। জমিদার মশাই, এই নিন আপনার টাকা। এখানে আমার আর মিনার ধারের টাকা আছে। এখন আর আপনি মিনার বাড়ি দখল করতে পারবেন না। জমিদার মশাই টাকা পেয়ে সেখান থেকে চলে যায়। আর মিনা নিজের ভুল বুঝতে পেরে শেফালির কাছে ক্ষমা চায়। শেফালি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি তোদের আগেই ক্ষমা করে দিয়েছি। এরপর থেকে আর সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন দেখতে চাও, তারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।